হায়রে কত গুনাহ করেছি, আমার আল্লাহ কি ক্ষমা করবে নাকি? একটা কথা মনে রাখবেন, আমার গুনাহ যত বড়, আমার মালিকের রহমত তার চাইতে অনেক গুণ বেশি বড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদরিয়া দর মানাফে হায় শুমারাজ, বাদরিয়া দর মানাফে হায় শুমারাজ, ওয়ালাকিন সালামত বর কিনারাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ তাআলার রহমতের দরিয়া এত প্রশস্ত, এত প্রশস্ত, যে রহমতের দরিয়ার কোনো কুল কিনারা নাই, কোনো সীমানা নাই। এই জন্য আমাদের গুনাহ যতই বড় হোক না কেন, যদি খাঁটি দিলে আমরা তওবা করতে পারি, তাহলে আমাদের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। আমরা ভাবতে পারি আমাদের গুনাহ অনেক, আল্লাহ পাক ক্ষমা করবেন কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা খাঁটি দিলে তওবা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের গুনাহকে ক্ষমা করবেন। ওই যে সরকারে তো আলম বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা শুনাইছে, যেই ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। বলে 99 জন মানুষকে হত্যা করে তার ভিতরে অনুতপ্ত আসছে, আফসোস আছে, হায় হায় আমি যেই কাজগুলো করেছি এটা অন্যায় কাজ, এর থেকে ফিরে আসা দরকার। 99 জন মানুষকে হত্যা করে তখন তার ভিতরে অনুতপ্ত আসছে, সে তওবার উদ্দেশ্যে একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গেল, গিয়ে বলল, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কোন তওবার রাস্তা রাখছে কিনা। ওই খ্রিস্টান পাদ্রী বলল, তোমার জন্য কোন তওবার রাস্তা নাই। তখন ওই ব্যক্তি ওই ধর্মগুরুকে, খ্রিস্টান পাদ্রীকেও হত্যা করে ফেললো। বলে আগে ছিল 99 জন, এখন হইল 100 জন। 100 মানুষকে হত্যা করে তারপর তার ভিতরে অনুতপ্ত আসলো। 100 মানুষকে হত্যা করে ফেলেছে সে, এরপর সে রাস্তা হাল ছাড়ে নাই, তার ভিতরে অনুতপ্ত আছে, হায় হায় আমি যেই কাজগুলো করেছি সেটা অন্যায় কাজ। সে তওবার উদ্দেশ্যে একজন আলেমের কাছে গেল, তওবার উদ্দেশ্যে একজন আলেমের কাছে গেল, গিয়ে বলল, হুজুর আমি 100 মানুষকে হত্যা করেছি, আল্লাহ তাআলা আমার জন্য কোন তওবার রাস্তা রাখছে কিনা। হুজুর বলতেছে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য তওবার রাস্তা রাখছে, তবে হ্যাঁ শর্ত হইল তুমি যেই এলাকায় থাকো ওইটা গুনাহের পরিবেশ, ওই এলাকা থেকে হিজরত করতে হবে, নেককার মানুষের পরিবেশে যাইতে হবে, এরপর তওবা করতে হবে। বলে ওই হুজুরের পরামর্শ অনুযায়ী ওই ব্যক্তি সফর করলো। সফরের উদ্দেশ্যে সে রওনা দিল। গুনাহের পরিবেশ থেকে সে নেককার লোকদের পরিবেশের দিকে রওনা করলো। যখন এই মাঝপথে ওই ব্যক্তি পৌঁছলো, তার ইন্তেকাল হয়ে গেল। এবার রহমতের ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতা, উভয় দলের ফেরেশতারা এসে তার রূহকে নেওয়ার জন্য ঝগড়া শুরু করে দিল। রহমতের ফেরেশতারা বলতেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সব কর্ম, সব আমল নিয়তের উপর নির্ভরশীল করেন। অতএব এই ব্যক্তি তওবার উদ্দেশ্যে সফর করেছে, রওনা দিয়েছে, এই জন্য আমরা রহমতের ফেরেশতারা তার রূহকে নিয়ে যাব। এদিকে জাহান্নামের ফেরেশতারা বলতেছে, না না, ওই ব্যক্তি যদিও তওবার উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু এখনো সে তওবা করে নাই, তওবা করার আগেই তার ইন্তেকাল হয়ে গেছে। অতএব আমরা জাহান্নামের ফেরেশতারা তার রূহকে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঝগড়াকে মীমাংসা করার জন্য তৃতীয় আরেকটা ফেরেশতাকে পাঠাইলো, গিয়ে বলতেছে, তুমি এই ঝগড়াকে মিটায় দাও। কিভাবে? বলে উভয় দিকের জমিনকে তুমি মাপ দেবা। যেই দিকে আসছে, যেই দিকে যাইতেছিল, অর্থাৎ নেককার লোকদের মজলিসের দিকে সে যাইতেছিল, যদি ওই দিকের জমিন কম হয় তাহলে রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে যাবে। আর যদি ওই বদকার লোকদের নিকটে জমিন কম হয়ে যায় তাহলে জাহান্নামের ফেরেশতারা তার রূহকে নিয়ে যাবে। বলে উভয় দিকের জমিন যখন মাপা হইল, তখন হাদিসের মধ্যে আসছে ওই নেককার লোকদের মজলিসের দিকে ওই ব্যক্তির 1 বিঘত
বেশি অগ্রসর হয়েছে, রহমতের ফেরেশতারা তার রূহকে নিয়ে গেছে। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যেই দিকে যাইতেছিল ওই দিকের জমিনকে বলল, হে জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও। আর যেই দিক থেকে আসতেছিল ওই দিকের জমিনকে বলল, তুমি প্রশস্ত হয়ে যাও। তওবার উদ্দেশ্যে রওনা দিয়েছে, বলে 100 জন মানুষকে সে হত্যা করেছে, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করেছে। ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে লোকজন এসে বলতেছে, হে আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিন ধরে বৃষ্টি দেয় না, আপনি একটু দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে বৃষ্টি দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিসকা বৃষ্টির নামাজ পড়ে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলো, ইয়া রব্বুল আলামিন আপনি বৃষ্টি দিন, আপনি অনেক দিন ধরে বৃষ্টি দিচ্ছেন না, আল্লাহ আপনি আপনার রহমতের বৃষ্টি দিয়ে তাম দুনিয়াকে ঠান্ডা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে মুসা, তোমার ওই মজলিসের মধ্যে এমন একজন নাফরমান ব্যক্তি আছে যে লাগাতার 40 বছর যাবত গুনাহ করতেছে, যদি আপনি তাকে ওখান থেকে বের না করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দিবেন না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিল, এখানে অমুক ব্যক্তিকে যে লাগাতার 40 বছর যাবত গুনাহ করতেছিলে, তুমি এখান থেকে চলে যাও, তুমি না গেলে আল্লাহ পাক বৃষ্টি দিবেন না। এখন যেই ব্যক্তি গুনাহ করছে সে তো জানে। এবার ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এমন অনুতপ্ত হইল, এমন লজ্জিত হইল, ইয়া রব্বুল আলামিন দীর্ঘ 40 বছর যাবত আমি গুনাহ করে আসছি, আমি তো জানি আল্লাহ দীর্ঘ 40টা বছর তুমি আমার গুনাহকে গোপন করে রেখেছো, ইয়া আল্লাহ আজকে আমার গুনাহকে আপনি প্রকাশ করে দিয়েন না। ওই ব্যক্তি এমন ভাবে লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নিলেন, সাথে সাথে বৃষ্টি দিয়া দিলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রব্বুল আলামিন কিছুই তো বুঝলাম না, আপনি একটু আগে বললেন একজন ব্যক্তি লাগাতার 40 বছর যাবত গুনাহ করতেছে, যদি সে এখান থেকে না যায় তাহলে আপনি বৃষ্টি দিবেন না, অথচ এখান থেকে কেউ গেল না আর আপনি বৃষ্টি দিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মুসা যার কারণে আমি বৃষ্টি এতক্ষণ দেই নাই, এখন আমি তার কারণেই বৃষ্টি দিয়েছি। বলে এই ব্যক্তি আমার কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে আমি রহমতের বৃষ্টি দিয়ে দিছি। তাহলে ওই ব্যক্তি লাগাতার 40 বছর যাবত গুনাহ করছে। সরকারে দো আলম হাদিসের মধ্যে বলেন, জুহাইরা গোত্রের এক নারী অবৈধ সম্পর্ক করে গর্ভবতী হয়েছিল, তার ভিতরে অনুতপ্ত আসলো, হায় হায় আমি অন্যায় কাজ করেছি। আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অবৈধ সম্পর্ক করে আমি গর্ভবতী হয়েছি, আমি তওবা করতে চাই, আমাকে সংশোধন করে দেন। আল্লাহর হাবিব তার আত্মীয় স্বজনকে ডেকে এনে বলতেছে যে তোমরা তাকে নিয়ে যাও, যখন বাচ্চা প্রসব করবে এরপর তোমরা আবার আমার কাছে নিয়ে আইসো, এর আগে তাকে খুব লালন পালন করো, যত্ন সহকারে রাখো। আত্মীয় স্বজন খুব যত্ন সহকারে তাকে রাখতেছে। বলে যখন বাচ্চা প্রসব করলো, বাচ্চা প্রসব করার পরে তার আত্মীয় স্বজন আবার আল্লাহর হাবিবের কাছে ওই নারীকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সরকারে দো আলম হুকুম দিলেন তাকে ভালো করে বেঁধে ফেলো। বেঁধে ফেলার পরে আল্লাহর হাবিব হুকুম দিলেন তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো। পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো। তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলা হইল। এটা আমাদের সমাজ আবার করা যাবে না, যেখানে ইসলামী শরিয়ত কায়েম আছে, এটা আল্লাহ তাআলার বিধান যে বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাহলে তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, যেখানে ইসলামী আইন আছে। আমাদের বাংলাদেশ মুসলমান কান্ট্রি, কিন্তু ইসলামী আইন নেই, কি নাই? আমরা এই আইন নিজের হাতে কেউ কি করব না। যাই হোক, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হইল।
এরপর আল্লাহর হাবিব তার জানাজার নামাজ নিজেই পড়লেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি এমন একজন পাপিষ্ঠা মহিলা, পাপাচারী মহিলা, আপনি তার জানাজার নামাজ পড়লেন। সরকারে দো আলম বলেন, হে ওমর, এই মহিলা এমন তওবা করেছে, যদি মদিনার 70 জন গুনাহগার মানুষের মাঝে তার তওবাকে বন্টন করা হয়, তাহলে এটা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সে কি না করেছে বলে, তওবার উদ্দেশ্যে নিজের জীবনকে উৎসর্গ করে ফেলেছে। তাইলে আমাদের গুনাহ যতই বড় হোক, আল্লাহ পাকের রহমতের চাইতে বেশি বড় না। আল্লাহ পাকের রহমতের দুনিয়ার কোনো কুল কিনারা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন।